আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকে আমরা লোগো ডিজাইন লোগো ডিজাইনে কি কি টুলস ব্যবহার করতে হয় বা কি কি টুলস দিয়ে লোগো ডিজাইন করা যায় এই বিষয়ে আমাদের ক্লাস হবে ইনশাল্লাহ। তো আমরা এই জন্য ফার্স্ট টাইম আমরা হচ্ছে গুগলে আমাদেরকে যাইতে হবে, ঠিক আছে। একটা জাস্ট লোগো আমরা এখান থেকে নিব। ফাইবারে যদি আমরা যাই, ফাইবারে এখান থেকে আমরা একটা লোগো সিলেক্ট করব। ওই লোগোটাতেই আমরা হচ্ছে জাস্ট যেগুলো টুলস লাগে একবারে তো সবগুলো দেখানো সম্ভব না, আজকে জাস্ট যতগুলো দেখানো যায় আমরা দেখাবো ইনশাল্লাহ। মেইন যে টুলস গুলো আর কি, আমরা এখান থেকে একটা টাইপোগ্রাফি টাইপের একটা লোগো নিব। টাইপোগ্রাফি টাইপের একটা লোগো নিব এখান থেকে সিলেক্ট করে, যেটাতে আমরা সবগুলো মোটামুটি কয়েকটা টুলস আমরা ব্যবহার করব। হ্যাঁ, না এখানে ওই আইকন আছে, যে আইকন সহ নিতে হবে, শুধু টাইপোগ্রাফি না, আইকন নিতে হবে একটা। আচ্ছা, আমরা যদি এইটাই নেই, ধরেন এটাই নিলাম আমি, ঠিক আছে। এই একটা লোগো নিলাম, এটা হচ্ছে ধরেন একটা বুক, কোনো একটা লাইব্রেরির লোগো, ঠিক আছে, লাইব্রেরির লোগো। তো আমরা এখান থেকে পেজ সাইজ, এখান থেকে প্রথমত ফাইলে যাব, ফাইল থেকে এখান থেকে পেজ একটা সাইজ, একটা পেজ সিলেক্ট করে নিব, যে কোনো সাইজ নিলেও হবে, সমস্যা নেই, ঠিক আছে। পরবর্তীতে আমরা এটাকে হচ্ছে কাস্টমাইজ করতে পারবো। কালার মুডটা হচ্ছে সবসময় 8 জিবি মুডে দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে, কারণ লোগোগুলো হচ্ছে সব জায়গাতে ব্যবহার করার চেষ্টা করে, অর্থাৎ একটা লোগো প্রিন্টের ক্ষেত্রেও ব্যবহার করা যায়, আবার হচ্ছে ও সোশ্যাল মিডিয়া যেগুলো আছে ওগুলোতে ব্যবহার করে। তো এই জন্য আমি জাস্ট হচ্ছে এখানে 8 জিবি মুড কালার নিলাম, পরবর্তীতে এটা চেঞ্জ করে দিতে পারবো। আচ্ছা, এখানে দুইটা আর্টবোর্ড আসছে, একটা আর্টবোর্ড, এই যে আর্টবোর্ড টুল, এটা হচ্ছে আর্টবোর্ড টুল, এটাকে সিলেক্ট করে জাস্ট একটা আর্টবোর্ডকে ডিলিট করে দিলাম। আমরা এটা নিয়ে পরবর্তীতে আসবো, দেখাবো আর কি। এখানে মূলত এটা একটা হচ্ছে বুকের লোগো, বা একটা হচ্ছে লাইব্রেরির বলতে বলতে পারেন, আপনারা লাইব্রেরির একটা লোগো বলা যায়, যে লাইব্রেরি হতে বলতে পারেন, অথবা একটা যে কোনো একটা সংস্থা, লাইব্রেরি টাইপের সংস্থারও হতে পারে। তো এখানে আমি জাস্ট হচ্ছে নিচের যে টেক্সট গুলো আছে এগুলো একটু আগে লিখে নিব, ঠিক আছে। টেক্সট গুলো আমি লিখে নিব, এটা যদি হচ্ছে এইটাই নামেই দেই, সরি, নামটা আগে দেই, তাই না, নামটা আগে দিলাম। আচ্ছা, এখানে নামটা দিলাম, তারপর হচ্ছে নিচে দিব হচ্ছে বুক। আচ্ছা, এখন এটার ক্ষেত্রে এখনো ফার্স্ট টাইম হচ্ছে আমাদের আসলে আমরা কোন ফন্টটা ব্যবহার করব সেটা হলো মেইন ফ্যাক্ট। আমরা কিন্তু লোগোর প্যাকেজগুলো হচ্ছে লোগোতে যে ফন্টগুলো ব্যবহার করব এই প্যাকেজগুলো আমরা তৈরি করে দেখেছি, তাই না। প্যাকেজে কতগুলো ফন্ট অ্যাড করছেন আপনারা, কি কতগুলো ফন্ট অ্যাড করছেন? হুম, দেখেন এখানে আমাদের 4টা ফন্ট প্যাকেজ আছে, এই প্যাকেজগুলো আমরা ওপেন করে নিব। এখন কিন্তু এই প্যাকেজের খেলা, লোগোর ক্ষেত্রে সব সময় এই ফন্ট প্যাকেজটা লাগবে। এখান থেকে আমরা যে ফন্টটা এখানে ব্যবহার করতে চাই, যদি আমি এই ফন্টটা ব্যবহার করতে চাই, এটার নামটা লিখবো, যে কপি করে নিব। এখানে ক্যারেক্টর, এখানে যদি আপনারা ক্যারেক্টর না পান, উইন্ডো থেকে ক্যারেক্টর, উইন্ডো থেকে এই আমাদের ফটোশপের ক্ষেত্রে ক্যারেক্টর উইন্ডোতে গেলেই পাওয়া যেত, কিন্তু এখানে হচ্ছে উইন্ডোতে পাওয়া যাবে না, এখানে ফার্স্ট টাইমে টাইপে যেতে হবে, টাইপে গিয়ে এরপর হচ্ছে ক্যারেক্টর, ঠিক আছে। এই যে এখানে আমাদের ফন্ট নেমটা আমি যেটাকে সিলেক্ট করব এইটার ফন্ট নামটা এখানে শো করবে, ক্যারেক্টরে শো করবে। আমি যদি এই ফন্টটা নেই, এখান থেকে জাস্ট এটাকে সিলেক্ট করে নিলাম, মানে এটার যে ফন্ট নেম সেটা হচ্ছে এটা, ক্যারেক্টর পাওয়া যাবে আর কি। আচ্ছা, এরপর আমি আমার যে আর্টবোর্ড, সে আর্টবোর্ডে যাব, এখানে এসে জাস্ট এটাকে নেমটাকে, লোগো নেমটাকে সিলেক্ট করলাম, জাস্ট এখানে ক্যারেক্টরে এসে এই নামটাকে পেস্ট করে দিলাম। দেখেন এটা কি ভালো লাগে, এটা কি ভালো লাগে, মোটামুটি এটা দিয়েই দেখাই আর কি। আচ্ছা, এরপর হচ্ছে বুক যেটা আছে এটাকে আমরা নরমাল একটা ফন্ট দিব, এখান থেকে নরমাল একটা ফন্ট দিব। আমরা যদি এইটা দিতে চাই, অথবা আচ্ছা এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে ফন্ট নেমটাকে কপি করে নেই, এখানে ফন্ট নেমটা পেস্ট করে দিলাম, দিয়ে এটাকে অবশ্যই আপার কেস আমরা যদি এই যেখানে বসাই দিই, দেখেন এটা কিন্তু অটোমেটিক ভাবে কিন্তু সুন্দর একটা লাগবে। আচ্ছা, এটা একটু এখানে দেখেন আমাদের কিন্তু এটা একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের একটা ডিসটেন্স আছে, লোগোর ক্ষেত্রে কিন্তু এই ডিসটেন্সটা প্রায় সবাই ব্যবহার করে, ঠিক আছে, কারণ এটা দিলে ভালো লাগে, দেখতে ভালো লাগে। তো আমরা এই ডিসটেন্সটা দিব কিভাবে, ক্যারেক্টরে এসে, এটা কিন্তু একটা টুলস বলা যায়, যেটা হচ্ছে কি সেট দ্য ট্র্যাকিং টুল। সেট দ্য ট্র্যাকিং হচ্ছে কি একটা থেকে, মানে একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের দূরত্বটা বাড়বে, ঠিক আছে। তাহলে আমরা যদি এখানে সেট দ্য ট্র্যাকিং 200 করে দেই,
তাহলে এটার একটু একটু একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের স্পেসটা একটু বেড়ে গেল। আচ্ছা, এখন আমরা যদি এখানে সেট দ্য ট্র্যাকিং মানে উপরে যে টাইটেলটা আছে এটাতে যদি সেট দ্য ট্র্যাকিং ব্যবহার করি, এটা তো ব্যবহার করতে পারবো, তাহলে এটা একটা সেট দ্য ট্র্যাকিং, এটা একটা টুলস। ঠিক আছে, আমরা এখানে দিলাম, দিয়ে নিচের যে ওয়ার্ডটা আছে সাবটাইটেল এটাকে আরো একটু বেশি করে দিই, যদি আমরা 300 করে দিই মোটামুটি একটু দেখতে ভালো লাগবে। আচ্ছা, ওকে ফাইন। এখন আমাদের একটা হচ্ছে সেট দ্য ট্র্যাকিং একটা টুলস ব্যবহার করলাম, আরেকটা টুলস আছে, এটা হচ্ছে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, এটা একটা টুলস। ঠিক আছে, ক্রিয়েট আউটলাইন এটা একটা টুলস। তাহলে কয়টা টুলস হলো? দুইটা দুইটা টুলস আমরা ব্যবহার করলাম এখানে। আচ্ছা, এরপর আমরা আরেকটা টুলস ব্যবহার করব, সেটা হচ্ছে মাস্টার টুল। আমরা গ্রাফিক্স ডিজাইনে যেটা মাস্টার টুল বলি সেটা হচ্ছে পেন টুল। এই পেন টুলটাকে ব্যবহার করে আমরা এই ড্রয়িংটা আমরা করতে পারবো। ড্রয়িংটা করতে পারবো কিভাবে দেখেন, এটা প্রথমে ড্রয়িংটা করার জন্য আমাকে একটা প্রয়োজনে বক্স নিতে হবে। এই বক্সের জন্য আমাদের এটা কি, এটা রেক্ট্যাঙ্গেল টুল আমরা নিলাম। ঠিক আছে, এই বক্সের জন্য আমরা রেক্ট্যাঙ্গেল টুল আমি সিলেক্ট করলাম, দেখেন রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করলাম, একটা জাস্ট হচ্ছে রেক্ট্যাঙ্গেল টানলাম, দিয়ে এটাকে রাইট বাটন ক্লিক করে মেক গাইড করে দিব। ঠিক আছে, মেক গাইড করে দিলাম, দিয়ে এটা জাস্ট হচ্ছে আমাদেরকে মাপের জন্য। ঠিক আছে, এখানে যে মাপটা দেয়া আছে এই মাপের জন্য আমি জাস্ট হচ্ছে রেক্ট্যাঙ্গেলটা নিলাম, এটা কিন্তু অন্য কোনো কাজের জন্য না। আচ্ছা, এরপর আমি পেন টুল সিলেক্ট করব, পেন টুল সিলেক্ট করে আমি এখান থেকে জাস্ট জাস্ট হচ্ছে সিলেক্ট করে দিব যতটুকু আমি নিতে চাই। আমরা যদি বইটাকে ডিফারেন্স করে তৈরি করি তাহলে আমরা এভাবে তৈরি করতে পারবো। আর তোমার নাকি ওরে কাম খাচ্ছে। আচ্ছা, এক মিনিট দেখেন, এটা হচ্ছে কিন্তু আমাদের পেন টুল দিয়ে আমরা নিলাম, নিয়ে এখন এখানে দেখেন এই যে এখানে এসেও কিন্তু আমাদের একটা বইয়ের একটা ভাব দিতে হবে। ঠিক আছে, আমাদের আসলে বইটা বুঝতে হবে যে আসলে বইটা কি রকম। যেটা আমি তৈরি করব পেন টুল দিয়ে যেটা তৈরি করব ওটা একদম দেখে কয়েকটা দেখে, এটা কিন্তু আইডিয়া আমরা জাস্ট আমরা টুলস গুলো ব্যবহার করা শিখতেছি আজকে। ঠিক আছে, আর আমরা এটা কিভাবে তৈরি করব, কই থেকে আইডিয়া নিব বা কই থেকে কনসেপ্ট নিব বা কিভাবে তৈরি করব, এটা আমরা পরবর্তীতে আমাদের ক্লাস হবে আরো। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি একটা পার্ট তৈরি করলাম। আমাদের কিন্তু লোগোর একটা বিষয় আছে যে পার্ট আছে, যে একটা পার্ট তৈরি করলে পরবর্তী পার্ট আর লাগে না অনেক ক্ষেত্রে। ঠিক আছে, অনেক সময় আবার দেখা যাচ্ছে দুই পার্টে তৈরি করতে হয়, বা যদি তিনটা পার্ট থাকে তিনটায় তৈরি করতে হয়। তো এখানে আমি পেন টুল দিয়ে এটাকে ড্রয়িং করলাম, জাস্ট কন্ট্রোল সি কন্ট্রোল বি প্রেস করে, কন্ট্রোল সি তে কপি হবে, কন্ট্রোল বি তে ওখানে পেস্ট হবে। আচ্ছা, এরপর এই যে এটা হচ্ছে ট্রান্সফর্ম, আমরা এখানে যদি না পাই তাহলে আমরা উইন্ডো থেকে ট্রান্সফর্ম নিব, এখান থেকে ট্রান্সফর্ম ক্লিক করব, দেখেন এখানে ট্রান্সফর্ম আসবে। এটাকে রাইট বাটন ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল যদি আমরা করি তাহলে এটা মুভ হবে, অন্য মানে উল্টে যাবে আর কি, মুভ হয়ে যাবে আরেক দিকে। এখন আমি দুটাকে জাস্ট অ্যাডজাস্ট করে দিলাম, যতটুকু আমার দিলে বইটা যতটুকু রাখলে ভালো লাগবে ততটুকু আমি রাখবো। আচ্ছা, এখন এরকম ভাবে রাখলাম, দেখেন এখানে রাখলাম। এখন দেখেন এখানে কিন্তু একটা হচ্ছে অন্য একটা আর্ট দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে একটা হ্যান্ড, অনেক এখানে দেখা যাচ্ছে একটা অন্য একটা আপনার হচ্ছে এটা কি বলবো, এটা অন্য একটা ইয়ার কি এটা আইকন। ঠিক আছে, এখন এই আইকন গুলো তৈরি করার জন্য কিন্তু আমাদের পেন টুল ঠিক ওইরকম ভাবে ব্যবহার করতে হবে। আর এটা একটা পাখির মতো। আচ্ছা, যদি আমরা আমরা শুধু পাখিটাই দেই, আমরা শুধু পাখিটা যদি এখান থেকে দেই, আমরা অনলাইনে গিয়ে আবার একটা সার্চ করব যে এখানে বার্ড, এটা লিখে যদি বার্ড আর্ট পিক। ঠিক আছে, আর্ট পিক, শুধু এখানে আমাদের ফেসটা নিতে হবে। শুধু আমরা যদি ফেসটা নিয়ে এখানে ফেস লিখে দিলে অবশ্যই আসবে, বাট আর্ট আর্ট ফেস। ঠিক আছে, ফেস যদি শুধু নেই, অনেকগুলো ফেস আসছে, মানুষের ফেসও আসছে। আচ্ছা, এখান থেকে আমাদের একটা সিলেক্ট করে নিতে হবে। এই যে আমরা যদি এটাই দেই, আমরা জাস্ট কিন্তু টুলস পেপার করতেছি, আমরা কিন্তু অন্য কিছু করতেছি না, জাস্ট এটাই যদি দেই, এখান থেকে কপি করে নিব, দেখেন এখান থেকে কপি করে নিলাম, জাস্ট এখানে এসে পেস্ট করে দিব। ঠিক আছে, আচ্ছা পেস্ট করে দিলাম, এটা কিন্তু জেপিজি আকারে আছে তাই না। আচ্ছা, এখন এখানে আমাদের আরেকটা টুলস ব্যবহার হবে, সেটা হচ্ছে এই যে এখানে কিন্তু এটা যদি আমরা পেইন্টিং মুড দেই, অনেক আমাদের যেগুলো আপডেট ভার্সন আছে সেগুলোর এখানে একটা অপশন থাকবে, এই অপশনটা আমাদের পেইন্টিং যদি করে দেই, পেইন্টিং মুড দেই, তাহলে আমাদের এই যে এখানে ইমেজ ট্রেস একটা অপশন আসে, এটা টুলস আসে এখানে। এই ইমেজ ট্রেস যে টুলসটা আছে এই টুলসে যদি আমরা ক্লিক করে দেই, ক্লিক করে ওকে করে দেই, দেখেন এটা কিন্তু অটোমেটিক ভাবে ভিক্টর ইমেজটাকে ভিক্টরে রূপান্তরিত করবে। বোঝা গেছে কি, ইমেজটা আমাদের ভিক্টরে হয়ে যাবে। আচ্ছা, ভিক্টর হয়ে গেল, এখন তো এখান থেকে আমাদেরকে এক্সপ্যান্ড করে নিতে হবে। ঠিক আছে, এক্সপ্যান্ড করে নিয়ে রাইট বাটন ক্লিক করে এখানে আনগ্রুপ করে নিয়ে
অবজেক্টটুকু বাদ দিতে হবে। এই এখানে দেখেন হোয়াইটটাকে বাদ দিতে হবে, অবজেক্ট, এগুলো হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের মেইন হলো সাবজেক্ট হলো। ঠিক আছে, এখন এটাকে জাস্ট গ্রুপ নিতে হবে, কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ হয়ে গেল। এটাকে জাস্ট একটু শর্ট করে নিতে হবে। এটা শিফট প্রেস করলে শর্ট করলাম আমি, শিফট প্রেস করলে স্কয়ারের ছোট হবে আর কি। আচ্ছা, এরপর আমরা এখানে আসব, এটাকে জাস্ট এর উপরে বসাই দিব, দিয়ে এখানে দেখেন এখানে কিন্তু দুইটাকে সিলেক্ট করে নিয়ে, আচ্ছা এটাকে আমরা গ্রুপ করে নেই, এটাকে সিলেক্ট করে গ্রুপ করে নেই, কন্ট্রোল জি প্রেস করলে গ্রুপ হয়ে যাবে। এখন এটাকে দুটাকে সিলেক্ট করে নিয়ে অ্যালাইনটা এসে আমরা এখান থেকে মিডল অ্যালাইন করে দিব। ঠিক আছে, এটা কিন্তু দেখেন এটা কিন্তু আমাদের সিলেক্ট টু আর্টবোর্ড আছে, এইজন্য আর্টবোর্ডের অনুযায়ী আমাদের মিডল হচ্ছে। আচ্ছা, এখন আমরা যদি এখানে অ্যালাইন টু সিলেকশন দেই, তাহলে আমরা যে দুটো টুল সিলেক্ট করছি এখানে, একটা হচ্ছে ওই যেটা ভিক্টর করলাম ওটা সিলেক্ট করছি, আর একটা হচ্ছে বুকটা সিলেক্ট করছি, তাই না? এখন আমরা যদি সেন্টার দেই, তাহলে আমাদের এই বুকের সেন্টারে আমাদের ওই ফেসটা আসবে। আচ্ছা, এখন কাজ হচ্ছে আমাদের এই ফেসটাকে উপরে তুলতে হবে, রাইট বাটন ক্লিক করে এখানে অ্যারেঞ্জে গিয়ে ব্রিং টু ফন্ট করে নিতে হবে। আচ্ছা, ফন্ট করে নিয়ে এটাকে যদি আমরা একটু বড় করে দিতে চাই, একটু বড় করে দিব। আচ্ছা, আমরা একটু একটু বেশি বড় না, হালকা একটু বড় করে দিলাম। আর আমরা যদি, হ্যাঁ আমরা যদি এখানে একটু বড় করে দেই, দেখেন এই যে এইভাবে বড় করে দেই, বা এটা যদি এর ভিতরেই রাখি। আচ্ছা, এখন এটা অবশ্যই কালার চেঞ্জ করে দিলে আপনাদের দেখতে সুবিধা হবে। আচ্ছা, এখন আমাদের যে কাজটা হবে সেই কাজটা কি, যে এটাকে এখানে পাথ ফাইন্ডার করা। ঠিক আছে, এই যে এরকম ভাবে কাটিং করা, এই কাটিংটা আমরা কিভাবে করব? তো এখানে আমরা আরেকটা টুলস ব্যবহার করব, সেটা হচ্ছে শেপ বিল্ডার টুল। বোঝা গেছে কি, শেপ বিল্ডার টুল। আচ্ছা, শেপ বিল্ডার টুল সিলেক্ট করলাম, সিলেক্ট করে নিয়ে আমাদের কিন্তু দুইটা সিলেক্ট আছে, তাই না? আচ্ছা, এরপর আমাকে কি করতে হবে, অল্টার প্রেস করতে হবে, অল্টার মানে মাইনাস। ঠিক আছে, শেপ বিল্ডার টুল দিয়ে যদি আমরা অল্টার প্রেস করি, তাহলে ওটা মাইনাস হয়ে যাবে। আমরা যদি যেখানে যেখানে সিলেক্ট করব, ওই অংশগুলো মাইনাস হয়ে যাচ্ছে। এই যে এখানে ঠোঁট এটা কাটা যাবে না। আচ্ছা, দেখেন যেখানে যেখানে আমি কিন্তু ইয়া করতেছি, প্রেস করতেছি, সেই অংশগুলো কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে। দেখেন মাইনাস হয়ে গেছে না? এই যে দেখেন এখন আমাদের লোগোটা দেখতে কেমন লাগতেছে। বোঝা গেছে কি? বোঝা গেছে? তাহলে এখানে দেখেন, এখানে আমরা কি কয়টা টুলস ব্যবহার করলাম? আমরা এটাকে সিলেক্ট করে নিয়ে আমরা কিন্তু এটা কিন্তু আলাদা আলাদা আছে। আচ্ছা, এখন আমরা এটাকে একখানে করব, গ্রুপ করব, মানে একখানে করে নিব আর কি। তাহলে আমাকে কি করতে হবে, গ্রুপ করে নিলে কিন্তু একখানে হবে, কিন্তু ওটা হচ্ছে আলাদা আলাদা শেপ থাকবে। আমরা এটা একটা শেপে পরিণত করব, তাহলে আমাদের কি করতে হবে, আরেকটা টুল ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে উইন্ডো থেকে পাথ ফাইন্ডার। এই পাথ ফাইন্ডারে এসে এই দেখেন, এই যে এখানে ইউনিট একটা টুলস আছে, ইউনিট টুল। ইউনিট মানে কি, একত্রিত না? এই ইউনিটে প্রেস করলে এই পুরোটা হচ্ছে একত্রিত হয়ে যাবে। বোঝা গেছে কি? আচ্ছা, তাহলে এটা আমাদের এখন যখন এক হবে, দেখেন এখন কিন্তু আলাদা আলাদা শেপ বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে কি, সবগুলো কিন্তু একটা শেপে হয়ে গেছে। এখন আমরা এটাকে জাস্ট হালকা আরেকটু বড় করে দিতে পারি, দিয়ে এটাকে হচ্ছে কালারটা চেঞ্জ করে দিতে পারি, তাহলে আমাদের একটা লোগো হয়ে যাবে আজকে। এখান থেকে জাস্ট হচ্ছে দেখেন, এখান থেকে আরজিবি মুড করে নিব, আরজিবি মুড করে নিয়ে এখানে কোনটা ব্যবহার করতে যাচ্ছি, যদি আমরা রেড ব্যবহার করি, তাহলে এটা রেড ব্যবহার তো করলাম। তাহলে এখান থেকে যদি আমরা, আচ্ছা এটাকে যদি অরেঞ্জ টাইপের দেই, আর এটাকে ব্ল্যাক না দিয়ে এটা যদি রেড দেই, তাহলে মোটামুটি দেখেন এটা কিন্তু কালারের একটা ভেরিয়েন্ট আসলো। দেখেন অটোমেটিক ভাবে কিন্তু আমাদের একটা লোগো কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। বোঝা গেছে কি? তাহলে আমরা এখানে টুলস গুলো ব্যবহার করলাম কয়টা? এক নম্বর হচ্ছে পেন টুল। পেন টুল কিন্তু লাগবেই। পেন টুল হচ্ছে মাস্টার টুল, আমাদের যে কোনো ডিজাইনের মাস্টার টুল, আমরা তো বলছি তাই না? আচ্ছা আচ্ছা, তাহলে এটা হচ্ছে গেল, রেক্ট্যাঙ্গেলটা আমাদের লাগে, ঠিক আছে, লোগোর ক্ষেত্রে। তারপর এখানে শেপ বিল্ডারটা মেইন, মোটামুটি শেপ বিল্ডারটা একটা মোটামুটি ভালো বলা যায় যে একটা ভালো একটা টুলস আর কি, যে টুলসের মধ্যে লাগে। আচ্ছা, পাথফাইন্ডার টুল, এটা আমাদের লোগোর ক্ষেত্রে লাগবেই। আচ্ছা, এরপর হচ্ছে ক্যারেক্টরের হচ্ছে সেট দ্য ট্র্যাকিং, এটা কিন্তু প্রায় লোগোতেই আমরা ব্যবহার করি। ঠিক আছে, দেখেন এখানে যতগুলা লোগো আছে, এখানে আমরা যদি দেখি, দেখেন এখানে যতগুলো লোগো আছে, এই যে যতগুলো লোগো আছে, দেখেন প্রতিটাতে প্রায় লোগোতেই এই যে সেট দ্য ট্র্যাকিং ব্যবহার করা। দেখেন এই যে এখানে কিন্তু সেট দ্য ট্র্যাকিং ব্যবহার করা আছে, সেট দ্য ট্র্যাকিং ব্যবহার করা আছে। ঠিক আছে, প্রায় লোগোতে আমাদের সেট দ্য ট্র্যাকিং ব্যবহার করতেই হবে। আচ্ছা, তারপর আমরা ব্যবহার করছি হচ্ছে কি, পাথফাইন্ডারের ইউনিট টুল, তাই না? এটা কিন্তু লাগে। তারপর হচ্ছে পাথফাইন্ডারের ডিভাইড টুলও লাগে। ডিভাইড টুলের কাজ আর হচ্ছে শেপ বিল্ডারের কাজ প্রায় সেম, একই কাজ। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, দেখেন তাহলে মাইনাস টুলটাও লাগবে। এই যে আমরা যে কাজটা করছি এখানে, এই কাজটা মাইনাস টুলের মাধ্যমে করা যায়। ঠিক আছে। আচ্ছা, এখানে তারপর হচ্ছে টুলস লাগবে হচ্ছে
আর কি টুলস লাগে, আরেকটা টুলস লাগে। আমরা দেখেন এই যে টেক্সটটা আছে, এই টেক্সটটা আছে, এটা যদি আমরা একটু হালকা একটু এডিট করতে চাই, তাহলে আমাদের এখানে আরেকটা টুল লাগবে, সেটা হচ্ছে এই যে ওয়ার্ড টুল লাগবে একটা। ঠিক আছে, ওয়ার্ড টুলস এর মধ্যে ওয়ার্ড টুল আছে, এই ওয়ার্ড টুলটা লাগবে যদি আমরা এটাকে একটু এডিট করতে চাই, একটু এডিট করতে চাই। এই যে তাই এটা কিন্তু আলাদা আলাদা একটা লুক আসছে। ফন্টটা কি ছিল, এখন কি আসছে, বোঝা গেছে কি? এই টুলসটা লাগবে যদি আমরা হচ্ছে আরো একটু এডিট করতে চাই। দেখেন আমি এটাকে আরেকটু বড় করে নিয়ে, সাইজটাকে বড় করে নিয়ে আমরা এডিট করি, তাহলে বোঝা যাবে, বুঝতে পারবেন। এখন এটাকে দেখেন, এখন হচ্ছে এই যে ক্রপ টুলটা লাগবে। এটা হচ্ছে আর্টবোর্ড টুল বা ক্রপ টুল বলা যায়। আর্টবোর্ড টুল আমরা ফটোশপের ভাষায় বলি ক্রপ টুল, তাই না? এই টুলসটা লাগবে। আমরা যদি ডিজাইনটা মনে করেন, এখন আমার ডিজাইনটা কমপ্লিট, এখন আমি এটা কাস্টমাইজ করব সাইজ। এটা কিন্তু এই যে অটোমেটিক ভাবে এটা কিন্তু সিলেক্ট করে নিয়ে আমরা এই যে কাস্টমাইজ করতে পারতেছি সাইজটাকে, বুঝা গেছে কি? আচ্ছা, এরপর এটাকে সিলেক্ট করে বাদ দিয়ে দেই। তাহলে আমরা আরেকটা টুলস দেখলাম, সেটা হচ্ছে আর্টবোর্ড টুল, আর ফটোশপের ভাষায় ওটাকে ক্রপ টুল বলা হয়। আচ্ছা, তাহলে আমরা এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে একটু মিডল বা সেন্টারিং যদি করে দিই, গ্রুপ করে সেন্টারিং করলে তো এখানে অ্যালাইন টু সিলেক্ট করলে হয়, সরি অ্যালাইন টু আর্টবোর্ড করলে আমরা এখান থেকে অ্যালাইন মিডল অ্যালাইনে যাইতে পারবো, রাখতে পারবো এটাকে। আমরা তার আগে একটা কাজ করবো, সেটা হচ্ছে এই ওয়ার্ড টুলের কাজটা আসলে কি, এটা একটু দেখবো হালকা। দেখেন, এখান থেকে যদি আমরা এই টেক্সটটাকে আরেকটু হালকা একটু স্টাইলিশ করতে চাই, এই যে এটাকে যদি একটু স্টাইলিশ করতে চাই, যদি হালকা এটা একটু বাড়াই দিতে চাই, এটা যদি একটু কাজ করতে চাই, বা এটা যদি একটু কাজ করতে চাই, এভাবে হ্যাঁ যেমন খুশি তেমন সাজও করতে পারবেন আপনারা। ঠিক আছে, আর আমরা যদি এটাকে এদিকে নিচের দিকেও নিতে চাই, তখন নিচের দিকেও নিতে পারবো। এটা কোন টুল দিয়ে করলেন জানো? এটা ওয়ার্ড টুল। ঠিক আছে, এই দেখেন এটা কিন্তু একটা লেস তৈরি করা যাচ্ছে। ঠিক আছে, এই দেখেন এটাকে যদি আমরা এই পর্যন্ত নিয়ে আসি, তাও নিয়ে আসতে পারবো। ঠিক আছে, দেখেন এই কিন্তু একটা কিন্তু আলাদা একটা লুক আসতেছে। এগুলাকে একটু বেশি হয়ে যাচ্ছে, এগুলাকে বাদ দিতে হবে একটু। তারপরে যদি মনে হয় যে না আমার এটা বাদ দিতে প্রবলেম হচ্ছে, তখন আমি কি করতে পারবো, এখান থেকে পেন টুল সিলেক্ট করে নিয়ে, দেখেন পেন টুলের কাজ কি, আমরা কি কারণে মাস্টার টুল বলি, প্রতিটা কাজেতেই পেন টুল আমাদের লাগেই। এখানে মনে করেন যে এই অতিরিক্ত একটা জিনিস, অতিরিক্ত একটা শেপ আসছে, তখন আপনি কি করবেন, এটাকে দুইটাকে সিলেক্ট করে, একটা হচ্ছে পেন টুল দিয়ে জাস্ট একটা লাইন টানলেন। ঠিক আছে, লাইন টানার পর সিলেক্ট করে নিয়ে শেপ বিল্ডার দিয়ে অল্টার প্রেস করে এটাকে মাইনাস করে দিতে পারবেন। দেখছেন, এই যে এখানে জাস্ট রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে নেন, আনগ্রুপ করে নেন, এই যে রিলেস পাথ করেন, কম্পাউন্ড পাথ করে জাস্ট এটাকে বাদ দিতে পারবেন। বোঝা গেছে কি? তাহলে আমরা কয়টা টুলস দেখলাম, মোটামুটি কয়েকটা টুলসই দেখলাম আর কি। আজকে এই পর্যন্ত থাক, কারণ হচ্ছে এটাই বেশি হয়ে গেছে অলরেডি, তাই না? তাহলে আমরা দেখেন মোটামুটি কিন্তু একটা লোগো, প্রফেশনাল লোগো আসছে আর কি, লুক আসছে না? লোগোর কোনো নির্দিষ্ট সাইজ নাই। ঠিক আছে, লোগোর কোনো নির্দিষ্ট সাইজ নাই, তো হচ্ছে ক্লায়েন্ট যদি বলে যে আপনাকে এই সাইজ করে দেন, তাহলে সেক্ষেত্রে আলাদা হতে পারে। ঠিক আছে, অনেক নির্দিষ্ট সাইজ বলতে সেটা এখানে একটা বিষয় আছে, যেমন হচ্ছে আমাদের যদি হচ্ছে দেখা যাচ্ছে মনোগ্রাম টাইপের যে যেগুলো লোগো থাকে, সেগুলোতে স্কোয়ার সাইজ নিলে বেটার। আর মিনিমালিস্ট লোগো, ফ্ল্যাট লোগো, এগুলো সবসময় দেখবেন যে হোয়াইট স্পেসটা বেশি, হাইট স্পেসটা কম থাকে। ঠিক আছে, এই জন্য সাইজটা হচ্ছে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। এই জন্য লোগোটা আমরা ডিজাইন করব, ডিজাইন করার পর দেখা যাচ্ছে কয় পাশের স্পেস, দেখা যাচ্ছে ওই যে উপরেরটুকু, উপরে যদি আমরা হচ্ছে 2 পয়েন্ট দেই, নিচে এই সাইডেও আমরা 2 পয়েন্ট দিব, এই সাইডেও 2 পয়েন্ট দিব, এই সাইডেও 2 পয়েন্ট দিব, মানে স্কোয়ারে দিব। ঠিক আছে, স্কোয়ারে সাইজ দিতে হবে, স্কোয়ার রাখতে হবে। স্কোয়ার সাইজটা মানে যে সাইজটা দিব, ওটা যদি স্কোয়ার রাখি, তাহলে লোগোর হচ্ছে ইয়েটা ভালো আসে, আউটলুকটা ভালো আসে, স্মার্টনেস আসে। ঠিক আছে, আচ্ছা তাহলে আজকে আমাদের এ পর্যন্তই। আপনারা তাহলে এটা একটু ভালোভাবে দেখেন ভিডিও।